আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ নোয়ার্স ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সুজির একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই যে আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 কাপ পানি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পাউডার মিল্কে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো, দারুচিনি দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। এই যে দেখুন দুধটা ফুটিয়ে উঠেছে। আমি 3-4 মিনিট এটিকে ভালো করে জাল করে নেব। এবার এতে অ্যাড করব 1 কাপ সুজি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন, এতে করে পিঠাটা খুব ভালোভাবে সেট হয়। পিঠার ডোটাকে একটু শক্ত করে কেটে নিচ্ছি। এজন্য আমি চুলার আগুনটাকে একটু লোতে রেখে ভালো করে নেড়ে ডোটাকে একটু শক্ত করে নিচ্ছি। এই যে দেখুন আমি তেজপাতা আর দারচিনির টুকরোগুলো তুলে নিচ্ছি। হালকা সয়াবিন তেল দিয়ে ডোটাকে মথে নিব। আপনারা চাইলে ডোটাকে একটা ডিম ভেঙে দিয়ে গরম গরম অবস্থায় মেখে নিতে পারেন, এতে করে পিঠাটা টেস্ট আরও বাড়ে। আমি ডিম দিলাম না। এবার আমি ছোট ছোট টুকরো করে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি, এতে করে সবগুলা পিঠা এক সমান হবে। দেখুন 1 কাপ সুজি দিয়ে আমার অনেকগুলো পিঠা হয়েছে। এবার আমি অল্প করে পরিমাণে আটা নিলাম। আটাটা তেমন একটা লাগে না, তারপর আমি হাতের কাছে রাখলাম। এই যে দেখুন চিকন করে লম্বা করে প্রথমে এটিকে এভাবে হাত দিয়ে মলে নিব, তারপর পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার একটা পিঠা হয়ে গেছে। আপনাদের বুঝার সুবিধার জন্য আমি আরো 2-3টে পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, ঠিক খেতেও তেমন টেস্টি মজা। অতিথি আপ্যায়নে এ পিঠা খুবই ভালো মানায়। আপনারা বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি চিনি শিরা বানানোর জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আমি আরো অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি।
ভালো করে নিয়েছে, চিনিটা মিশিয়ে নিচ্ছি। শিরাটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট একটু মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। একটু এক তারের শিরা হলে ভালো হয়। আমি যেহেতু গুড় দিয়েছি তাই আমার অতটা ঘন হয়নি। পিঠাটা ভাজার জন্য এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পিঠাটাকে একটু মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। আর প্রথমে পিঠা আমি 4টা পিঠা দিয়েছি, যার কারণে আমার পিঠা ভেঙে গেছে। আপনারা প্রথমে 2-3টা দিয়ে শুরু করবেন, এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে। জি দেখুন, আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যে দেখুন আমার পিঠাগুলা হয়ে গেছে। এখন আমি এগুলাকে চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। 3 মিনিট রেখে আবার তুলিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত চালনিতে, এতে করে অতিরিক্ত যে শিরাটা পিঠার গায়ে থেকে ঝরে যাবে। আমি এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। এই যে দেখুন আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়টা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার সবগুলো পিঠা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটি লাইক দিয়ে দিবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।